সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ প্রান্তের উদ্যোগে নাট্যচর্চার কাজ শুরু হয় বিগত 25 বছর আগে। সারা দেশ জুড়ে সংস্কার ভারতীর যে কাজের বিস্তার, সেই কাজকে একই ধারায় বয়ে নিয়ে যেতে সংস্কার ভারতীর নাট্যচর্চার কাজ শুরু হয়। সেই দীর্ঘ কাজের একটি ছোট্ট উপস্থাপনা আমরা এখানে রাখতে চেয়েছি, যেটি আমাদের নাট্য প্রযোজনার প্রদর্শনী। আগত অতিথিরা পুষ্পার্ঘ্য নিবেদন করেই এই প্রদর্শনীর উদ্বোধন করছেন। আছেন মাননীয় শ্রী পিয়াল ভট্টাচার্য, মাননীয় শ্রী জয়ন্ত পাল, মাননীয় ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, মাননীয় নীলাঞ্জনা রায় এবং প্রমুখ কার্যকর্তারা। এই অতিথিদের করকমলেই সংস্কার ভারতীর নাট্য প্রযোজনার সংক্ষিপ্ত ইতিহাস সম্বলিত যে প্রদর্শনী তার উদ্বোধন হচ্ছে। পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে বিভাগের প্রাণ পুরুষ মাননীয় বিকাশ ভট্টাচার্য মহাশয়ের উদ্যোগেই এই প্রদর্শনীর কাজ শুরু হয়েছিল, বা এই সংস্কার ভারতীর নাট্যচর্চার কাজ শুরু হয়েছিল। তার স্মৃতির উদ্দেশ্যেই আমরা এই পুষ্পাঞ্জলি দিয়ে আজকের আমাদের এই ভরতমণি স্মরণ জয়ন্তীর যে অনুষ্ঠান তার শুভ সূচনা করলাম। অতিথি এবং সুধীমণ্ডলীকে নিয়ে আমরা এবার আমাদের যে বিচিত্রা কক্ষ সেখানে পৌঁছে যাব। সেখানে আমাদের বিধিবদ্ধ কার্যক্রমের সূচনা হবে। সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ নিবেদিত মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের যোজনা ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিতে ভরতমণি শীর্ষক এই অনুষ্ঠানে আপনাদের স্বাগতম, সুস্বাগতম। অখিল ভারতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান সংস্কার ভারতী আসমুদ্র হিমাচল তাদের কাজের যে বিস্তার ঘটিয়েছে তা ভারতের সনাতন সংস্কৃতি রক্ষার ব্রত নিয়ে সংগঠনের ঐতিহ্য ও প্রথা অনুসারে ভাব সঙ্গীতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা। পরিবেশনায় সংস্কার ভারতী উত্তর 24 পরগনা শিল্পী পরিবেশিত হচ্ছে সাধারতী সংস্কার ভারতী ভারতে নবজীবন।
ভারতীয় নান্দনিক শিল্পের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা হল নাট্যশাস্ত্রের রচনা। একে যোগশাস্ত্র, নাট্যবেদ বা পঞ্চম বেদও বলা হয়। ভারতীয় নাট্যধারার জনক ঋষি ভরতমুনি প্রাচীন ভারতীয় নাটক, বিশেষ করে সংস্কৃত নাটক ও অভিনয় বিদ্যা বিষয়ক একটি নাট্যশাস্ত্র রচনা করে সংস্কার ভারতী সারা দেশ জুড়ে অবশ্য পালনীয় উৎসব হিসেবে মাঘী পূর্ণিমা তিথিতে নাট্যশাস্ত্র প্রণেতা ভরতমুনি স্মরণ জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে। তার অঙ্গস্বরূপ আজকের এই অনুষ্ঠানের উপস্থাপনা। অনুষ্ঠানের উদ্বোধন পর্বে মঞ্চে অতিথিদের আমন্ত্রণ জানাই। মঞ্চে আসন গ্রহণ করার জন্য মাননীয় শ্রী সুভাষ ভট্টাচার্য, জয়ন্ত পাল, নীলাঞ্জনা রায়, পিয়াল ভট্টাচার্য, ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, আশিস দাস, কল্লোল ভট্টাচার্য মহোদয়কে মঞ্চে স্বাগত জানাই। সংস্কার ভারতীর শিল্পীদের কাছে আহ্বান জানাচ্ছি অতিথিদের মঞ্চে নিয়ে আসার জন্য। চন্দন তিলক পরিয়ে সংস্কার ভারতের শিল্পীরা সম্মানীয় অতিথিদের বরণ করে নিচ্ছেন। অধিকর্তা মৌলানা আবুল কালাম আজাদ, ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ। আমরা বরণ করে নেব আজকের প্রধান আলোচক রূপে উপস্থিত আছেন মাননীয় শ্রী পিয়াল ভট্টাচার্য। মাননীয় শ্রী পিয়াল ভট্টাচার্য দাদাকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করছেন সংস্কার ভারতীর অখিল ভারতীয় সম্পাদিকা নীলাঞ্জনা রায়। নীলাঞ্জনাদিকে বরণ করে নিচ্ছেন সংস্কার ভারতী উত্তর 24 পরগনা জেলার শিল্পীরা। এরপরই বরণ করে নেব বিশেষ অতিথি রূপে উপস্থিত আছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মাননীয় শ্রী আশিস দাস মহাশয়কে। আশিস দা আমাদের শুধু উত্তর 24 পরগনা জেলার গৌরব নয়, আশিস দা সারা বাংলার, সারা ভারতের নাটকের একটি উজ্জ্বল নাম। আশিস দার এই প্রাঙ্গণ ভরতমুনির স্মরণ জয়ন্তীতে উৎসর্গীকৃত। আমরা বরণ করে নেব নাট্য ব্যক্তিত্ব মাননীয় শ্রী কল্লোল ভট্টাচার্যকে এবং আমরা নাট্য দলের তিনি পুরোধা ব্যক্তিত্ব। তিনি যে নাট্য সৃজনের পাশাপাশি বাংলার নাট্য জগতে দেপান্তর নাট্য গ্রাম করে একটি নতুন দিশা দিয়েছেন। সর্বোপরি কল্লোলদা সংস্কার ভারতীর সহ সভাপতির মূল দায়িত্ব পালন করছেন। আমরা বরণ করে নেব স্বস্তিকা প্রকাশন ট্রাস্টের অন্যতম অধিকারী এবং বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী জয়ন্ত পাল দাদাকে। বরণ করে নেব ভারতীয় সংস্কৃতি ন্যাসের কোচি পরিষদের প্রধান মাননীয় শ্রী সুভাষ ভট্টাচার্য মহাশয়কে। সংস্কার ভারতী বাংলায় কাজের যে সূচনা, সেই প্রতিষ্ঠাপক সদস্যদের মধ্যে অন্যতম সাংস্কৃতিক সংগঠক মাননীয় শ্রী সুভাষ ভট্টাচার্য। অতিথিকে আপন করার পর যার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান নিবেদিত, নাট্যশাস্ত্র প্রণেতা ভরতমুনিকে আমরা শ্রদ্ধা নিবেদন করব। সম্মানীয় অতিথিদের পুষ্পার্ঘ্য নিবেদন এবং প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সূচনা হবে। আমি অতিথিদের ভরতমুনির চিত্রের সম্মুখে উপস্থিত হওয়ার জন্য আগ্রহ করি।
ত্রেতা যুগে মারণ হয়ে গিয়েছিল। তখন ইন্দ্রের অনুরোধে প্রজাপতি ব্রহ্মা 4 বর্ণের মানুষের মনে লৌকিক আনন্দ দিতে ভরত মুনিকে এই নাট্যবেদ রচনার আদেশ দেয়। এই ধারা প্রবাহমান কাল ধরে বাংলা তথা ভারতের বুকে নাট্যের স্রোতকে প্রবাহিত করছে, নাট্যজনদের মধ্যে জারিত করছে তার এই ঐতিহাসিক সৃষ্টিকর্মকে। এখন ভরত মুনির প্রতিকৃতির সম্মুখে প্রদীপ প্রজ্বালন করছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ এবং অন্য দীপ শিখাও প্রজ্বলিত করছেন আমাদের অনুষ্ঠানের অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এগিয়ে আসুন, আপনাদের করকমলে সংস্কার ভারতীর ভরত মুনি স্মরণ জয়ন্তী নিবেদিত হোক। প্রদীপ প্রজ্বালন করছেন ভরত মুনির প্রদর্শিত পথ ধরে এদেশে নাট্যশাস্ত্রের বিকাশ লাভ করেছে। মহাকবি কালিদাস, ভাস, শূদ্র, বিশাখা দত্ত, ভবভূতি, গিরিশ ঘোষের মতো নাট্যকারেরা এগিয়ে চলেছে। পৃথিবীর অন্যান্য দেশও আমাদের অনুকরণ ও অনুসরণে সে দেশের নাট্যশাস্ত্রের বিকাশ ঘটিয়েছে, নিজেদের প্রবুদ্ধ করেছে। তাই সমগ্র বিশ্বের নাট্যশাস্ত্রের জনক ঋষি ভরত মুনিকে জানাই আমরা আমাদের সংস্কার ভারতী পরিবারের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এখন স্বাগত ভাষণ দেবেন ভারতীয় সংস্কৃতি ন্যাসের রচি সুভাষ ভট্টাচার্য। নাট্যশাস্ত্র প্রণেতা ভরত মুনি স্মরণ জয়ন্তী উপলক্ষে গত 12ই ফেব্রুয়ারি দেশের সমস্ত প্রান্তের মতো পশ্চিমবঙ্গেও, বিশেষত দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় মাঘী পূর্ণিমার দিনে আমরা জেলা অনুসারে ভরত মুনি জয়ন্তী পালন করেছিলাম। আজ প্রাদেশিক স্তরে ভারতীয় সংস্কৃতি ন্যাস সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ ভরত মুনি স্মরণ দিবসের আয়োজন করেছে। মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের সহায়তায়। আমি স্বাগত বক্তব্যে দু একটি কথা বলবো।
মঞ্চাসীন যারা রয়েছেন গুণীজনেরা, তাদের প্রত্যেককে যথাযথ নমস্কার জানিয়ে, সামনে যে সমস্ত অতিথিরা রয়েছেন তাদের সবাইকে নমস্কার অভিনন্দন জানিয়ে আমি দু একটি কথা বলবো। আজ থেকে ৪৫ বছর আগে মাত্র কয়েকজন উত্তরপ্রদেশের লখনৌ শহরে পণ্ডিত ভীমসেন যোশীর উপস্থিতিতে একটি স্বপ্ন দেখেছিলেন। সে স্বপ্নটি হচ্ছে সারা ভারতবর্ষে আমাদের সনাতন সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য, পরম্পরাকে সামনে রেখে আমরা একটি বিরাট সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তুলব, যা বর্তমান যুব সমাজকে, আগামী দিনের যুব সমাজকে সংস্কৃতি মনস্ক করে তুলবে, সনাতন সংস্কৃতির ভাবধারায় উদ্বুদ্ধ করে তুলবে। ৪৫ বছর আগে যে দীপশিখা জ্বলেছিল, আজ ৪৫ বছর পর ভারতবর্ষের এমন কোনো প্রদেশ নেই, এমন কোনো জেলা নেই, এমন কোনো নগর নেই যেখানে সংস্কার ভারতীর শাখা পৌঁছয়নি। এবং আমাদের যেই অখিল ভারতীয় সঙ্গীত সাদায়তি সংস্কার ভারতী ভারতী নবজীবনম, ভারতবর্ষের কোনায় কোনায় এই গান গীত হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি কণ্ঠে। সেই সংস্কার ভারতী আজ এই ভরতমণি জয়ন্তীর আয়োজন করেছে। আমরা ভরতমণি জয়ন্তীর দিনে নাট্যশাস্ত্র প্রণেতা ভরতমণি জয়ন্তীকে প্রণাম জানিয়ে আরেকটি বিশেষ কার্যক্রম আমরা দিয়েছিলাম, তা হচ্ছে স্মারক বক্তৃতা। ২০০১ সালে ২০শে জানুয়ারি সংস্কার ভারতী, তার আগে আমাদের নাট্যচর্চা হতো জেলায় জেলায়, কিন্তু ঠিক বিধিবদ্ধভাবে ২০০১ সালের জানুয়ারি মাসে আমরা নাট্যগোষ্ঠী গঠন করি, যার নাম দিই সংস্কার ভারতী রেপার্টারি। তারপর ২০০৩ সাল থেকে আমরা নাট্যশাস্ত্র প্রণেতা ভরতমণি জয়ন্তী স্মরণে বক্তৃতা আয়োজন করি। প্রথমে বিধায়ক ভট্টাচার্য স্মারক বক্তৃতা। আমার মনে আছে আমাদের প্রথম বক্তৃতায় উপস্থিত ছিলেন বিধায়ক ভট্টাচার্যের সাথে সহ অভিনেত্রী, কিংবদন্তি অভিনেত্রী কেতকী দত্ত, প্রয়াত হয়েছেন, তিনি উপস্থিত ছিলেন। পরবর্তীকালে বিভিন্ন বক্তা এসেছেন, আমি সকলের নাম নিয়ে সময় ব্যয় করব না। বিধায়ক ভট্টাচার্য স্মারক বক্তৃতা চলাকালীনই প্রয়াত হয়েছেন সংস্কার ভারতীর অন্যতম সহসভাপতি, এবং আমাদের সর্বভারতীয় নাট্য বিভাগের কর্ণধার বিকাশ ভট্টাচার্য। তাই তারপর আমরা ২০২০ সাল থেকে 2019-এর 14ই জুন তিনি প্রয়াত হয়েছেন। 2020 সাল থেকে আমরা শুরু করেছি বিকাশ ভট্টাচার্য স্মারক বক্তৃতা। আজও তার ব্যতিক্রম নয়, আজকে আমরা সেই স্মারক বক্তৃতা শুনব। অত্যন্ত আনন্দের কথা, গুণীজনেরা এখানে উপস্থিত আছেন, তারা তাদের বক্তব্য রাখবেন। বিকাশদার পরিবার থেকে তার কনিষ্ঠা কন্যা সেও উপস্থিত হয়েছেন। আমরা আশা করি আপনাদের সকলের উপস্থিতিতে আজকের এই প্রভাতী অনুষ্ঠান আমরা সর্বাঙ্গ সুন্দর করে তুলব। সকলকে নমস্কার জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম। নমস্কার। এসো এসো প্রাণের উৎসবে, দক্ষিণা বায়ুর বেণুরবে, পাখির প্রভাতী গানে, এসো এসো পূর্ণ স্নানে, আলোকের অমৃত নিঃসবে। অতিথি সম্বর্ধনা পর্বে
সংস্কার ভারতীর ঐতিহ্যমণ্ডিত উত্তরীয় পরিয়ে দিচ্ছেন সংস্কার ভারতীর প্রান্তের সহ সাধারণ সম্পাদক অমিত দে। এটি কোনারকের রথের চাকা, যা আমাদের চরম গতি মন্ত্র দেয়, সেই লোগো সম্বলিত সংস্কার ভারতীর অলঙ্কৃত সেই উত্তরীয় পরিয়ে আমরা একে একে বরণ করে নিলাম মাননীয় শ্রী সুভাষ ভট্টাচার্য মহাশয়কে। উত্তরীয় পরিয়ে আপন করে নিলাম মাননীয় শ্রী জয়ন্ত পাল মহাশয়কে। সংস্কার ভারতীর অখিল ভারতীয় অন্যতম সম্পাদিকা নীলাঞ্জনা রায়, তাকে আমরা উত্তরীয় পরিয়ে এই অনুষ্ঠানে বরণ করে নিচ্ছি। আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি বাংলা তথা ভারতের একটি উজ্জ্বল নাম, নাট্য জগৎ সঙ্গীত জগতের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত নাট্য ব্যক্তিত্ব মাননীয় শ্রী পিয়াল ভট্টাচার্য মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ এর অধিকর্তা মাননীয় শ্রী স্বরূপ প্রসাদ ঘোষ মহাশয়কে। উত্তরীয় পরিয়ে বরণ করে নিলাম অভিনেতা নির্দেশক মাননীয় শ্রী তপন গাঙ্গুলি মহাশয়কে। আমরা বরণ করে নিলাম মাননীয় শ্রী কল্লোল ভট্টাচার্য মহাশয়কে, নাট্য ব্যক্তিত্ব। আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি নাট্য ব্যক্তিত্ব মাননীয় শ্রী আশিস দাস মহাশয়। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন অতিথিদের প্রান্তের কোষাধ্যক্ষ মাননীয় শ্রী গোপাল কুণ্ডু ও শুভঙ্কর ভট্টাচার্য। এ পর্বে সংস্কার ভারতীর যে সংস্কৃতি, তাতে আমরা করতালির থেকেও সাধু সাধু এই রবে অতিথিদের এই পর্বকে উৎকর্ষতা বৃদ্ধি করি। আমরা কোনো ভালো কাজে, কোনো মঙ্গল কাজেই আমরা এই শব্দটি উচ্চারিত করি। বাংলার রবীন্দ্রনাথের যে সংস্কৃতি, তাতে করতালির থেকেও সাধু সাধু এই বেণু বাদন আমাদেরকে প্রাণিত করে। ভরতমুনি নাট্য, গীত, বাদ্য ও নৃত্যের স্রষ্টা নন, কিন্তু তার নাট্যশাস্ত্রে এইসব বিষয়ে যে তথ্য তিনি উল্লেখ করেছেন তা ইতিহাসবিদদের কাছে অমূল্য সম্পদ। ভরতমুনির চিত্র সম্বলিত যে স্মারক, সেটি তুলে দিচ্ছেন সংস্কার ভারতীর প্রান্তের অন্যতম সভাপতি মাননীয় শ্রী অমিতাভ মুখোপাধ্যায়। ভরতমুনির যে অঙ্কিত চিত্রটি সম্বলিত করে যে স্মারকটি তৈরি করা হয়েছে, এটি সংস্কার ভারতীর অখিল ভারতীয় প্রাক্তন সভাপতি মাননীয় শ্রী বাসুদেব কামাতজির অঙ্কিত। বাসুদেব কামাতজি পৃথিবীর চিত্রশিল্পীদের মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য নাম। তার শিল্প ভাবনায় এই চিত্রটি অঙ্কিত হয়েছে, যেটি সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় সংস্কার ভারতীর যে ভরতমুনি স্মরণ জয়ন্তী, তাতে পূজিত নিবেদিত হচ্ছে। সেই স্মারকটি আমরা এখন আপনাদের সামনে তুলে ধরছি। প্রদান করছেন মাননীয় শ্রী অমিতাভ মুখোপাধ্যায়। তোমার সদর্থক যে আশা প্রেরণা আছে, তা আমাদের দাও। বাংলায় যত কিছু, যতটুকু আলো এখনো আছে, নিভে গিয়ে অন্ধকারে বাঙালির গৃহ আবৃত হবার আগেই সেই বাতিতে নতুন তেল আর উষ্ণ কাঠি দিয়ে আলোকিত করো, আমাদের প্রাণিত করো। হে নাট্য তাপস, গত প্রায় 2 যুগ ধরে অতিবাহিত হওয়া সেই ঐতিহ্যবাহী উৎসবে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পিয়াল ভট্টাচার্য
আজকে আমাদের অন্যতম আলোচক, যিনি দীর্ঘ কয়েক দশক ধরে ভরত মুনির নাট্যশাস্ত্রকে যাপন করেন, তাকে আজ আমরা এই অনুষ্ঠানে সম্বর্ধিত করতে পেরে আমরা গর্বিত, আমরা আনন্দিত। শিল্পী, সাধক, নাট্য তাপস পিয়াল ভট্টাচার্য মহাশয়কে উপহার তুলে দিচ্ছেন মাননীয় শ্রী রীনা বন্দ্যোপাধ্যায়, সংস্কার ভারতী প্রান্তের অন্যতম সম্পাদিকা। দাও আমাদের অভয় মন্ত্র, অশোক মন্ত্র তব, দাও আমাদের অমৃত মন্ত্র, দাও তো জীবন নব। এখন মানপত্র পাঠ করছেন সুপ্রীতি সুতা। নাট্য সংবর্ধনা জ্ঞাপন, প্রাপক শ্রী পিয়াল ভট্টাচার্য। মঞ্চকলার শ্রেষ্ঠ কলা হল নাটক। ভারতীয় নাটক তার প্রকৃত দর্পণ। আর সেই ঐতিহ্য ও পরম্পরাকে পাথেয় করে আপনার নাটক জীবনের পথ চলা শুরু। আর এই দীর্ঘ 20 বছরের পথ চলায় নানা গুরুর তত্ত্বাবধানে ভারতের ধ্রুপদ সংস্কৃতিকে হৃদয়ঙ্গম করে তার যথাযথ প্রয়োগ আপনার নাটকে। সেই সাথে ভারতীয় নাটকের আকর, নাট্যশাস্ত্রের সকল বিভাগগুলির পূর্ণ দক্ষতার প্রকাশ। মহাকবি ভাসের নাটক দিয়ে আপনার নাট্য জীবন শুরু। পরবর্তীতে মহাকবি কালিদাসের ঋতু সংহারে আপনার নাট্য প্রতিভার প্রকাশ দর্শককে মোহিত করেছে দেশ থেকে বিদেশে। নৃত্য, গীত, বাদ্য, অভিনয়, চিত্র, ভাস্কর্য সর্বক্ষেত্রে আপনার বহুমুখী প্রতিভার বিচ্ছুরণ নাটকের উৎকর্ষতাকে পৌঁছে দিয়েছে শিখরে। সংস্কৃত নাটকে আপনার গবেষণার ধারা পাথেয় হয়ে থাকবে আগামী প্রজন্মের কাছে। সংস্কৃত নাটকের প্রকৃত স্বরূপ বজায় রেখে তার প্রয়োগ এবং ব্যক্তি দুটি ক্ষেত্রে বাংলার নাট্য জগতে আপনি পথিকৃৎ। বিদেশি নাটক এবং তথাকথিত বিভিন্ন পন্থীয় নাটকের সকল প্রতিকূলতাকে কাটিয়ে সংস্কৃত নাটককে সদর্পে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আপনার অবদান ভারতবর্ষের নাটকের দর্শক দীর্ঘদিন মনে রাখবে। আপনার প্রবর্তিত মার্গ নাট্যের ধারা বাংলা তথা ভারতীয় নাটককে এক নতুন দিশা দেখিয়েছে। দীর্ঘ 20 বছরের নাট্য জীবনে আপনার অনন্য প্রতিভার প্রতি সম্মান জানাতে দেশের বিভিন্ন প্রান্তের নানা পুরস্কার ও সম্মাননা বারে বারে আপনার মুকুট সজ্জিত করেছে। বিগত বছরে আপনার মুকুট রত্নখচিত হয়েছে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে। আজ ভরত মুনি স্মরণ জয়ন্তী অনুষ্ঠানে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ এই মহান প্রতিভার প্রতি নমন জানিয়ে এবং আপনাকে সম্বোধিত করতে পেরে গর্বিত ও আপ্লুত। আপনার নাট্যচর্চা আমাদের সর্বৈব উদ্বুদ্ধ করে। আপনি সুস্থ থাকুন, দীর্ঘায়ুর সাথে আপনার সাধনার নিমগ্ন থাকুন। ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, অধিকর্তা, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ, পদ্মভূষণ ভিক্টর বন্দ্যোপাধ্যায়, মুখ্য উপদেষ্টা, সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ, 16 ফেব্রুয়ারি 2025, গোবরডাঙ্গা সংস্কৃতি কেন্দ্র, গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা। মানপত্রটি তুলে দিচ্ছেন মাননীয় পিয়ালদার হাতে ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার তিনি অধিকর্তা। সর্বোপরি আমরা সগৌরবে গর্বের সঙ্গে ঘোষণা করি যে তিনি সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ প্রান্তের সম্মানীয় সভাপতি। সাধু সাধু সাধু। এই যে আনুষ্ঠানিক পর্বটি, এটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছিল। সেই পর্বটি আপনাদের সামনে সূত্রধর রূপে রাখার চেষ্টা করলাম। আমি মাননীয় শ্রী কল্লোল ভট্টাচার্য দাদাকে
পরবর্তী বিকাশ ভট্টাচার্য স্মারক বক্তৃতার সঞ্চালনার জন্য এই মঞ্চে আহ্বান করছি। এই পর্বের মুখ্য বক্তা যারা উপস্থিত আছেন তারা বলবেন। বিকাশ ভট্টাচার্যের কথা বলেছেন বিকাশ ভট্টাচার্য এবং বাংলার সংস্কার ভারতীয় নাট্যচর্চা একে অপরের পরিপূরক, তাই তার নামে উৎসর্গীকৃত গত 22 বছরের নিরন্তর যে ভরতমণি স্মরণ জয়ন্তীর নাট্য আলোচনা তা আজকে এই মঞ্চে এখন উপস্থাপিত হবে। মাননীয় পল্লবদাকে মঞ্চে স্বাগত। আসুন।